মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। কি অপবাদ দেয়! কয়দিন আগে গাজীপুরের একটা ঘটনা শুনছেননি? 2 ঘন্টা লেগে হুজুরে বলে বিয়া করছে। হুজুরে নাকি সিঁড়ির উপরে নাকি ওই মহিলার তো সহবাস করছে, কিন্তু শানে সাহাবার খতিবের দ্বারা খবর বাইর হইছে এটা মিথ্যা কথা। মহিলারা ভাড়া কইরা ইমাম সাহেবকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করছে। অহন এটা বাইরে নাকি রে? অহন বাইরে নাকি রে? অপবাদ ঠিকই বাইরে কথা কোন ঠিক না? ভণ্ড ভণ্ড লোকেরা পর্যন্ত ওদেরকে নিয়ে মন্তব্য করছে, কওমি আলেমদেরকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছে। ওই হুজুর আবার কওমির আলেম, খারাপ খারাপ মন্তব্য করছে। শানে সাহাবার কাউন্সিলর তারা সবাই গিয়া ওখানে গিয়ে খোঁজখবর লইয়া দেখে ঘটনা মিথ্যা। কিন্তু মিথ্যা যে ঘটনা মিথ্যা প্রমাণিত হয়েছে, এখন এই খবরটা ভাইরাল হয় না, ভাইরাল হয়েছে যেটা সরাইছে, অপবাদ যেটা সরাইছে এইটা কিন্তু ভাইরাল হয়েছে। কথা কয় না দেখছেন নি কারবারটা? হ্যাঁ, বাপ্পার নিবালে খালি তান্ডি দালাল মিডিয়া এখনো বাংলাদেশে আছে। এরা এখনো আলেমের বিরুদ্ধে কথা কয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, ঠিক না? এই জন্যই তো মুসলমান ইমানদারেরা গজব দেন নেমনে আয় না। তুমি হুজুর মাইরা জাহান জান্নাত যাইবা গা, হুজুর মাইরা ক্ষমতা থাকবা, হুজুর রিমান্ড নিয়ে আয়না করে নিয়ে ক্ষমতায় থাকবা। ফারতা না, নবীদেরকে কষ্ট দিয়া চিরকাল জালিমরা ক্ষমতা থাকতে পারে নাই। নবীর ওয়ারিস আলিমদেরকে কষ্ট দিয়া চিরকাল ক্ষমতায় থাকা যাবে না। কথা কোন ঠিক না? মিলাইয়া দেখেন যুগে যুগে নবীদেরকে অপবাদ দিয়া ক্ষমতায় থাকতে পারে নাই। নবীর ওয়ারিস আলেমদেরকে অপবাদ দিয়ে 41 সাল না 24 সালেও আল্লাহ পতন করায়া দিতে পারে। তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। তেল্লা মাথায় তেল মারিয়া ফায়দা নেই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, হাইরে তেল বিনা চলে না দুনিয়া। ঠিক না? তেলের মাথা তেল ডালুই না, লোকের অভাব নাই। কথা কোন ঠিক না? ওরে মুসলমান, আমার সেদিন 2টা-3টা প্রোগ্রাম তাহে, যদি একটাত না খায় কেউ খাওয়ায় না, আর যদি একটাত খায় সকলে খানা লইয়া রেডি। দেখছেন নি কারবারটা? মুসলমান রে, এ মুসলমান ইমানদার, তেলের মাথায় সকলে তেল দেয়, কিন্তু যার মাথা তেল নাই তার মাথা কেউ তেল দেয় না। কথা কোন ঠিক না? আহারে আমাদের কলিজার শিল্পী মরহুম আইনউদ্দিন আল আজাদ লেখা গেছে, এই সঙ্গীত গুলা লেখা গেছে কত সুন্দর। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠিক না? সাটো পেনাটো সাটো, চুলগুলি খাটো খাটো, ওই দিকে গেলে 2 চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে দাঁড়াই দেখি মাইয়া মানুষ না। এটা দেখি আমগো পাড়ার মিষ্টাল সহলে না, এটা দেখি আমগো পাড়ার মিষ্টাল সহলে না। খান্না খাইয়া গের মতো শান্তি তো এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ঠোঁটের মধ্যে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। বুঝেন নাই কথাটা? ঠোঁটের মধ্যে লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওই দিকে গেলে 2 চোখ মনে হয় ভদ্রলোক, কাছে গিয়ে চাইয়া দেখি বেটা মানুষ না। কথা কয় না? ও মুসলমান ইমানদার, কাছে গিয়ে চাইয়া দেখি মাইয়া মানুষ না। এটা দেখি আমগো পাড়ার টুকাই বাবুল কানা, এটা দেখি আমগো পাড়ার টুকাই বাবুল কানা। হইয়া ঘরের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা হয়। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কেমনে পাল্টাইছে? নামাজি লোকেরা শ্রদ্ধা করে না, সুদখোর ঘুষখোর দেখলে সালাম দেয় 14 বার। কথা কয় না? বিয়ার দাওয়াতে যান, নামাজি কয়জন দেখাওয়ায়, হগলডি সুদখোর রে বাচ্চা বাচ্চা খাওয়ায়, কিরে টেহা পাইবো 1000 কইরা। কথা কোন ঠিক না? হুজুরে বিয়া পড়ায় 200 টাকা নোট দিয়া দেয়, 300 টাকা দিয়া দেয়, আর কয় হুজুর দিলাম দোয়া কইরা খাইবা চাকরি কইরা। ওমা কিন্তু কনসার্ট ভাড়া কইরা আনছে, এক রাইতে ভাড়া হইল 50,000। ওটা আন্তার ভাড়া দি কইলাম, আন্তা বুঝেননি? এই যে বক্স আন্তা,
এইটির বাড়া উঠে বাড়া, এরপরে শিপলি আনছে, শিপলি শিপলি বুঝেন না, শিল্পী বাড়া করে আনছে। এ মুসলমান, এক একটা শিল্পীর দেয় 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা, ঠিক না? কয়দিন আগে এক বাউল শিল্পীরে বাড়া করে আনছে 1.5 লাখ টাকা দিয়া। কয় লাখ টাকা? 1.5 লাখ টাকা। আমরা দেশ হয়ে আনে বাড়া ফিরে আনে, আনে বাড়া গাইতে আছে। কি গাই জানেননি? কইতাম নি না, আরেকদিন কয়াম না, আজ জানা। গাজা খাইয়া শুইয়া থাকি, শীতানে পুষ্কুনি দেখি, বাজার দেখি তাল গাছের মাথায়, গাজার নৌকা পাহাড় দিয়া যায়। দেখছেন কারবারটা? কেমন খানা খাইছে গাজা। ঘুমে তো উঠতে দেয় হিতানা বলে ফুসকুনি, আরে ঘুমে তো উঠলে সুস্থ থাকলে হিতানা দেবী বালিশ আর চাদর, কয় ফুসকুনি বলে দেখছে। আবার কয় বাজার দেখে গিটার তাল গাছের মাথায় বলে বাজার। আচ্ছা বাজার, আপনারা তো চান্দিনা বাজার করেন, তাল গাছের আঘাত চিন্তা করছেন নি কারবারটা? তাল গাছের আঘাত। এরপরে কয় গাজার নৌকা পাহাড় দিয়া যায়, এটির নাম গান। এ গান গায়, বাস্তবতার সাথে মিল নাই, কিন্তু কোরআন তেলাওয়াত যারা করে, নাতে রাসূল যারা গায়, হামদে বাড়ি তালা গায়, এইটার লগে বাস্তবতার মিল আছে। কথা কোন ঠিক না? কেমন গাঞ্জা খানা খাইছে চিন্তা করছেন নি? কেমন গাঞ্জা খানা খাইছে দেখছেন নি? গাজার নৌকা পাহাড় দা যা। তুই যেই গাঞ্জা খানা খাইছো, তুই পাহাড় তো দেখবি। ওই কথা গানা, কথা গানা, তার পাওয়ার বাইরে গেছে কেন? ও ছোট সময় যখন আরামের মানুষ যাইতাম, তো আব্বা একটা চশমা, কোরআন শরীফ অক্ষরটা যাতে বড় বড় দেখে, আব্বা একটা চশমা বানাতে ভাষ্য পাওয়ার এটা। তো আমি আব্বা দেখি বাড়ির নাই, জোহর নামাজ পড়তে গেছে, আমি সবসময় বাইর করিয়া সৌদিছি পরে, ও মা দেখি আমার উড়ানটা কত্তারা দেখা যায়, মনে হয় যে কুমিল্লা স্টেডিয়াম হয়ে গেছে। ও মা পাওয়ার নাইটে বাইরে রয়েছে, ও মা কত্তারা দেয়া যায়। আরে দেখি এত্তারা কিতারে তোরা এত্তারা দেয়া যায়। মানু তার তো গাঞ্জা মদ খাইয়া ওভারলোড হয়ে গেছে গা, তার শহর পাওয়ার বেড়ে গেছে গা। এখন তাল গাছের আঘাত বাজার দেহে, আবার পাহাড় দিয়া আবার গাজার নৌকা বলে যায়। নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান ইমানদাররা, যার জন্য খরচ করলো টাকা পয়সা দিয়া, মুসলমান মসজিদ করলো, মাদ্রাসা করলো, কোরআনের মাহফিল করলো, এইগুলা করে রে তাদের আমল নামার গুনাহগুনি মাফ করে দেয় কে? এর মুসলমান ইমানদাররা ভালো করে কান লাগান। কথা কি মনে আছে? মহিলাটা কইছিল মুসার যে সুন্দর চেহারা দেখা যায়, আসলে এই চেহারার মানুষ কোনো খারাপ কর্ম করতে পারে? ওই মহিলা যখন বললো, বলার পরে মুসার উম্মতেরা কয়, হ্যাঁ প্রথম তো আমরা বিশ্বাস কইরা লাইতাম, লইছিলাম কি রে, কারণ বেরিয়াইতে কাইন্দা কাইটা যেমনে কইতারে, হেসা ডারে মিশা, মিশা ডারে হেসা। কথা কয় না, এটা আমার কথা নয়, কোরআনের কথা, হাদিসের কথা। মহিলারা একজন মহিলার সাক্ষী 2 জন পুরুষের সাক্ষীর সমান। ওলামায়ে কেরাম আছে জিগান, কারণ এবারে যেমনে কাইন্দা কাইটা কইতার বুবু শেষ, কাইন্দা কাইটা শেষ। যদি ফোন দিয়া কইতারে, আব্বা বাবা এই সংসার বিয়া দিছে, আমার জীবনটা শেষ। কথা কয় না? 20টা বছর ধরে কলকাতা আন রয়ে গেছে গা, ঠিক না? যেই মিশা কথা তারা বানায় কইতারে, এটা নতুন না পুরান। কুটনা বুড়ি মাইমুনা, যার কুটনামির কারণে নবীর নাতি ইমাম হাসান রে বিস্ফান করায়া মারছে, এখনো কুটনা বুড়ি দ্বারা সংসারে বিষের আগুন লাগায়া দেয়, সংসারগুলা এলোমেলো হয়ে যায়। জামাই গেছে গা বাজার করতো, শান্তিনা বাজারও গেছে গা, নালে গাড়ি লইয়া বাড়িছে, কাজকর্ম করতে গেছে, কর্মজীবী করতে গেছে, এবিডি বাড়িয়া হান্ডু করে টুটু কোম্পানির মতন এই করে দরবারটা হে করে লাগায়। এমন কুটনাপুরি আসেনিও, ও কথা করে আসেনিও। হ্যাঁ মুসলমান, এমন কুটনাপুরি আমি দেখছি জীবনে। আয়া কয় কি কয় জানেননি? আয়া সারা কয় তোমার হুতরা বেট্টু হয়ে গেছে গা। কয় কি রে? তোমার হুতের আসলে, তোমার হুতের বউর আসলে লগ তোমার হুতরা তাহে, তোমার হুতরা বেট্টু হয়ে গেছে গা। আমাদের মাঝি যারা আছে তারা তো বুঝে না, ছেলের বউ যদি ছেলের বউর কামে সাহায্য করে, বুঝবো এটা আমার নবীর সুন্নাত, আর নবীর সুন্নাত যেখানে রহমত সেখানে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশে অনেকে সুন্নত বুঝে না, ছেলের বউর কামে সাহায্য করে, এবিডি সহ্য হয় না। এবিডিকে দেখছো তুই ভাই তো কয়, ভাই আগে ভালো আছিল, নষ্ট হয়ে গেছে গা। বই নেই তো কয়, আমার ভাইটা আগে ভালো আছিল, ফেরেশতার ভাই, ফেরেশতার মতন ভাইটা নষ্ট হয়ে গেছে গা। আসলে কি নষ্ট হয়েছে না ভালো হয়েছে? স্ত্রীর কাজে সাহায্য করা ভালো না খারাপ? কথা কয় না, ভালো না খারাপ?
আমিও আমার ওয়াইফের কাজে সাহায্য করি। আবার বাড়িতে গেলে আব্বা আমার কাপড়টি বালতিত লইয়া 2-3 বালতি হয়, এটি দইয়া টইয়া দিয়ায়। আমার সকালে আমার এক স্বাস্থ্য বনে জিগা গো, কালকা যে কাপড়টা দেখলাম এটি কার কাপড়? আম্মা কইটা আমার উদ্দ। এটি দইছে কেডা? এটি কি কোহানো ইয়াতে দিছিলেন আর কি, মানে কি কয় দুবার কাছে আমাদের কুমিল্লা বন্দরের বাসা। না না না, আমার বড় পুতে না ধুয়ে দিয়ে গেছে, এই এত পরিষ্কার হইছে। আমার হুতে কাপড় ধুলে পরিষ্কার হয়। আব্বা আম্মার কাজও সাহায্য করবেন, বউয়ের কাজও করবেন, ওই ঘরটা আল্লাহ পাক শান্তি দিয়া রহমত দিয়া ভরপুর করে দিবে। কিন্তু আমার আম্মা জিরা যারা ফুতুরে বিয়া করাইছেন, গড়র গড়র করে ফুতুর বউর বারবার দোষ বিছরাইয়েন না। হ্যাঁ, ভালো করে কান লাগা। নিজের মেয়ে যেমন ছেলের বউ তেমন। আমার আম্মা জিরা যদি কয় তোমার পুত্রা বউর লগে লগে তাহে, তখন কইবেন যে বিয়া করাইছি বউর লগে লগে থাকবো, তাই কি আরেকবার যাইতো? কথা কয় না। এরপর আমার আম্মা জিরা যারা আছেন গো, আমার আম্মা জিরা জামারে কইবেন দাড়ি রাখতো, নামাজ পড়তো। কথা কয় না। কারণ দাড়ি রাখলে, যারা এখানে দাড়িওয়ালা আছে কিতাবের মধ্যে পড়েছি, ওরা গুনাহ করলে ফেরেশতারা লিখে না। কিসের কারণে? নবীর সুন্নাত দাড়ি আছে। ওই ডান কাদের ফেরেশতা কয়, বাম কাদের ফেরেশতা কয় গুনাহ লেখালাই, কোনা লেখিস না, যোহর নামাজ লইছে দেহস না, হে তওবা করে কিন। সুবহানাল্লাহ কইতেন না? এইভাবে করে করে এশার পর্যন্ত খেয়াল করেন, এশার পর্যন্ত বাম কাদের ফেরেশতা ডান কাদের ফেরেশতারা হুমকি দেয়, কিতাব হিসাব। ও তো অহনো তওবা করে নাই, করা হচ্ছে অহনো তো হেতু ঘুমাইছে না। ঘুমানোর আগে যদি তওবা কইরা লাইতারে, ঘুমানোর আগে যখন কয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমার গুনাহ maaf কইরা দেন, আল্লাহ কয় তাড়াতাড়ি ডান কাদের ফেরেশতা লেখন শুরু করে, সওয়াব আর সওয়াব। গুনাহ হইছে যে গুনাহটারে সওয়াব দিয়ে বদলায় তার আমলনামায় আল্লাহর ফেরেশতারা লিখে দেয়। দাড়ি রাখার যে কি নিয়ামত আপনি বুঝদেন না তো, অহন বুঝদেন না দাড়ি রাখার কি নিয়ামত। আসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নবী কয় এই দাড়ির মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ। দাড়ির মধ্যে নূর চমকাবে। রাসূল বলেন রিয়াদুস সালিহিন 3য় খণ্ড বুখারী মুসলিমের হাদিস। নবী কয় দাড়ি রাখবে যারা, তাদের দাড়ির মধ্যে নূর চমকাবে। আমার রাসূল দেখে দেখে বলবে আর আমার উম্মত, ও মুসলমান, 5 ওয়াক্ত নামাজের আগে যারা ওযু করেছে, ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করছেন, মুখ ধুইছেন, হাত ধুইছেন, কুলি করছেন, এই যে এভরিথিং যা কিছু করলেন, নবী কয় গুররান মুহাজ্জালিন, একটা নূর থাকবে তাদের কপালে চমকাবে, তাদের কপালে মুখমণ্ডলে নূর চমকাবে, হাতে নূর চমকাবে, পায়ে নূর চমকাবে, মুখমণ্ডলে নূর চমকাবে। আমি রাসূল দেখে দেখে চিনবো, আল্লাহর কাছে সাক্ষী দিব, আল্লাহ এরা আমার উম্মত। আল্লাহ তাআলার কাছে যখন নবী সুপারিশ করবে,